নির্বাচন প্রশ্নে কোনো চাপে নেই জাতীয় ঐক্য কমিশন, আলী রিয়াজ। সংস্কার আগে নাকি নির্বাচন, এমন প্রশ্নে জাতীয় ঐক্যমত কমিশন কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। বৃহস্পতিবার ২০ মার্চ সকালে জাতীয় ঐক্যমত কমিশনের সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে তিনি একথা বলেন। কমিশন রাজনৈতিক কোনো চাপে রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সুতরাং চাপের কোনো প্রশ্ন আসে না। রাজনৈতিক দলগুলো বলবে তাদের জাতীয় দায়িত্ব সুপারিশ তুলে ধরা। সুতরাং চাপের কোনো প্রশ্ন আসে না। রাজনৈতিক দলগুলো বলবে তাদের দায়িত্ব সুপারিশ তুলে ধরা, সেটার প্রক্রিয়াই চলছে। আমরা তাদের দেওয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটা জাতীয় জায়গায় যেতে চাই। সুতরাং আমরা চাপে নেই। তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলো কাছে মতামতের জন্য আমরা যখন দিয়েছি, তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ক্ষেত্র বিশেষ সময় নিয়ে হলেও তারা আমাদের সুনিশ্চিত মতামত আমাদের জানাচ্ছে। ফলে আমি এই মুহূর্তে চাপের কোনো কিছু দেখতেই পাই না। অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর থেকে ইতিমধ্যে যে সমস্ত মতামতগুলো দেওয়া হয়েছে সেগুলোর আমরা পর্যালোচনা করছি এবং আশা করছি যে বিভিন্ন বিষয়ে আমরা ঐক্যমতের জায়গায় আসতে পারব। ইতিপূর্বে যেসব বক্তব্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনেছি তাতে আশাবাদী হওয়ার কারণ যথেষ্ট রয়েছে। আমরা মনে করি এ বিষয়ে আমাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যেসব মতামত পাওয়া গেছে তারা জনসমক্ষে যে কথাগুলো বলছে সেগুলোতে আশাবাদী হওয়ার যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ দুটো, একটা হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেখান থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। দ্বিতীয়, রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবে কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন এবং অব্যাহত রেখেছেন। ফলে আমি মনে করি এ দুটো কারণে অগ্রসর হবে। কতটা সময় লাগবে অনেকেই প্রশ্ন করছেন, সেটা নির্ভর করছে যে আলোচনায় আমরা কিভাবে অগ্রসর হই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ক্ষেত্রে যেভাবে অগ্রসর হওয়া যাবে তাতে আমাদের লক্ষ্য স্বল্পতম সময়ে। পাশাপাশি যেটা আমি বরাবর উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পূর্ণ করতে চাই। এর আগে সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার সুপারিশের উপর লিখিত মতামত জমা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল লিখিত মতামত জমা দেন। সংস্কার প্রস্তাব জমা শেষে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর জামায়াতের ইসলামীর যে মতামত আমরা সুলিখিতভাবে দিয়েছি, সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন প্রক্রিয়া ও দুর্নীতি দমন কমিশন, এই 5টি বিষয়ের উপর দলের নেতৃবৃন্দ, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, আমাদের টেকনিক্যাল টিম যথেষ্ট সুন্দর ও গ্রহণযোগ্য, যথার্থ ও উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। সেজন্য সরকারের সংস্কারমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছি। নির্বাচন নিরপেক্ষ করে একটা সুন্দর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে যে ভারসাম্যহীনতা সেগুলো ফিরিয়ে এনে সমন্বিত করতে ভালো কিছু পরামর্শ দিয়েছি।